হ্যালো ভিউয়ার্স, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালোই আছো আর আমরাও ভালো আছি। তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা, অনেক ওয়েলকাম জানিয়ে আজকের ব্লগটা স্টার্ট করছি। এখন বলতে 7:15 আর এখন থেকে আজকের ব্লগটা স্টার্ট করছে। আই হোপ একটু হলো তোমাদের ভালো লাগবে, তো প্লিজ স্কিপ না করে পুরো ব্লগটা দেখার অনুরোধ রইল। গালা দেয় না পাপা, গালা দিলে ফেটে যাবে দাঁত লেগে। তো বন্ধুরা, ওদিকের কাজবাজ গুছিয়ে আমি মানাকে ওর দাদু ভাইয়ের কাছে দিয়ে এসেছি। আর এদিকে দেখতেই পাচ্ছ একটা মাছ করতে বসে গেছে। আজকে বড় একটা রুই মাছ এনেছিল। শ্বশুরবাড়িতে আসার পর প্রথম কিন্তু আমি এইভাবে বড় মাছ কাটতেই পারতাম না। তবে কি বলো তো, কোনোদিন কিন্তু আমি না বলিনি। যে কোনো জিনিস আমি চেষ্টা করেছি, আর সেটাতে টাইম লাগলেও, জিনিসটা সঠিক না হলেও আমি কিন্তু কাজটা করতাম। তো যাই হোক, তো সেখান থেকেই আজ এইখানে। তো এখন কিন্তু নিমেষের মধ্যেই দেখতে পাচ্ছ মাছটা, এত বড় মাছটা আমি কেটে ফেলেছি। এখন মাছ কাটা কোনো ব্যাপারই না আমার কাছে। বাট আগে না, কি বলবো, মাছ দেখলে ধরতেই পারতাম না ঠিক করে মাছটা। বটিতে কাটা তো দূর, অনেকটা টাইম লেগে যেত আগে। আর এখন দেখতেই পাচ্ছ। আর এই কী বলো তো, কানকো কাটতে আমার একটু প্রবলেমই হয়। তো কানকোটা ভীষণ শক্ত হয়, তো ওই কারণে একটা কানকো কাটতে অতটা অসুবিধা হয় না, কিন্তু যেটা শক্তের দিক দিয়ে কাটতে হয়, তো উল্টো দিক দিয়ে, তো সেটাতে একটু প্রবলেম হয়। দেখতে পাচ্ছ আবার আমি ঘুরিয়ে নিয়েছিলাম উল্টো দিকের কানকোটা কাটতে, আর এই ঠোঁটটা কাটতে একটু প্রবলেম হয়, না হলে আর সব কিছুই ঠিক আছে। তো বন্ধুরা, এটা ছিল আমাদের জলকরের মাছ, জাল টেনেছিল, তো সেই জন্যই। তো এখানে দেখতেই পাচ্ছ পরিষ্কার মাছটাকে কীভাবে কালো করে দিয়েছি, কেননা ছাইটা আজকে ভীষণই কালো ছিল। ওই কারণে দেখতেই পাচ্ছ মাছটা একেবারে কালো হয়ে গেছে, বাট মাছটা কিন্তু অতটাও কালো ছিল না। আর তোমরা শুনতে পাচ্ছ নিশ্চয়ই, আমি দুপুরবেলায় বাইরে চেয়ারে বসে মানাকে নিয়ে এডিট করছি। আর মানা কিন্তু বাইরে ছাগল, গরু, তারপর কুকুর দেখছে, সেগুলো কিন্তু তাড়া দিচ্ছে। দেখো কেমন করে, তোমরা নিশ্চয়ই ওর ভয়েসটা শুনতে পাচ্ছ। তো যাই হোক, এভাবেই ওকে নিয়েই আমাকে সব রকম কাজ করতে হয়, এমনকি এডিটটাও করতে হয়। ও যখন ঘুমায় মাঝে মাঝে, সেই টাইমটাতে যদি ফাঁক পাই তো করি তখন। বাট আজকে আর কোনো সময় পাইনি তেমন। তো যাই হোক, দেখো এখানে মাথাটাও দুভাগ করে ফেলছি একেবারে, যেহেতু মাথাটা ছিল অনেকটাই বড়। আর যেহেতু আমার শ্বশুরমশাই মাথা খেতে ভালোবাসেন, উনিই বেশিরভাগ মাথাটা খান, মাছের মুড়ো যেটাকে বলে আর কি। তো সেটাতে একটু শ্বাস বেশি রাখি। আর এই মাছটা মাথাটা অনেকটা বড় ছিল বলে না, শ্বাসটা একটু কম হয়ে গেছিলো। পাপা পড়ে যাবি, দাঁড়া। তো যাই হোক বন্ধুরা, দেখো এখানে কিন্তু মাছে প্রচুর ডিম ছিল, কি বলবো, নোংরা কম ছিল বলতে গেলে, প্রচুর। দেখো অনেক ডিম হয়েছিল মাছটাতে। তো আমাদের বাড়িতে কিন্তু পেটি খেতে সবাই ভালোবাসে। তো আমি যেমন পেটি খেতে ভালোবাসি, আমার মানাকে তো পেটি দেওয়াই হয়। দুই ছেলে আর ওর পাপা কিন্তু পেটি খেতে ভালোবাসে। দুই ছেলে আর পাপার জন্য স্পেশালি পেটিটা থাকে, আর কেউ খায় না। মাঝে মাঝে আমি খাই। তো চলো বন্ধুরা, তোমরা দেখতে থাকো, কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তো বন্ধুরা, একটু আগেই তোমাদের সাথে শেয়ার করলাম যে আগে আমি মাছটা সেভাবে কাটতে পারতাম না, এখন কিন্তু অনেকটাই শিখে গেছি। তো তাই বলছি যে প্রত্যেকটা মানুষ কিন্তু পরিস্থিতির শিকার, তাই না? দেখো, পরিস্থিতির চাপে পড়ে এখন কিন্তু আমি অনেক কিছুই শিখে গেছি। প্রত্যেকটা মানুষের সাথেই কিন্তু এমনটাই হয়ে থাকে। তো যাই হোক, দেখো এখানে একটা কই মাছ আছে মানার জন্য। তো সেটা আমি ধরতে পারছিলাম না, তো অনেক কষ্টে তখন ভিডিওটা অফ করে দিয়েছিলাম। অনেক কষ্টে ধরে আগে মেরেছি, তারপর কিন্তু আমি কেটেছি। তো দেখো এখানে মাছটা ধুয়ে কমপ্লিট করে নিয়েছি, আর সুন্দর করে ধুয়েছি। দেখতেই পাচ্ছ, কালো যে দাগাটা দেখা যাচ্ছে, ওটা ছিল কই মাছের দাগা। তো দেখো ডিমটা কিন্তু অনেকটাই হয়েছিল, ডিমে ঝাল করা হয়েছিল। তো বন্ধুরা, শুধুমাত্র নিজেদের খাওয়ার জোগাড় করলেই তো হবে না, তাই না? বাচ্চাদের কথাও ভাবতে হবে। তো দেখতে পাচ্ছ বানার এখানে ভাত বসিয়ে দিয়েছি আমি, আর ওদিকে কই মাছের ঝোলটা করবো, শুধু আলু দিয়ে আজকে ঝোলটা করব। তো দেখতে পাচ্ছ ওখানে ভাতের জলটা যেই ফুটে গেছে, সেই আমি চালটা আর কি দিয়ে দিয়েছি, এতে করে ভাতটা অনেক তাড়াতাড়ি হয়ে যায়। তো দেখতে পাচ্ছ এখানে ওর পাপা ভাত খাবে, সেই কারণে এখানে বেগুনটা ভেজে দিচ্ছি আগে, তারপর মানার জন্য তরকারিটা দেব। তো দেখো, বেগুন ভাজা খেতে আমার ভীষণ ভালো লাগে। তো এখান থেকে আমিও খেয়েছিলাম আর ওর পাপাকে দিয়েছিলাম। তো
তো চলো, এরপর কিন্তু ভাতটা ফুটে গেছে দেখতেই পাচ্ছ। আর এদিকে আমি তরকারিটা এদিকে পাশে চাপিয়ে দিচ্ছি, এখানে জিরে ফোড়ন দিয়ে আর হালকা আদা রসুন পেঁয়াজ পেস্ট করে নিয়ে তো সেটা দিয়ে এই তরকারিটা করব। তো চলো আবার পরে তোমাদেরকে দেখাচ্ছি ফাইনালি তরকারিটা কেমন করেছিলাম আমি। আর মাছটা কিন্তু আমি কাঁচাই দিয়েছিলাম। হাত ধুতে হবে তো, তাহলে তো হাত ধুতে হবে। দাঁড়াও, হাত ধো, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, বাটি আনি, হাত ধুবে। বসে ওটা বসো, বাটি আনি, হাত ধুবে। আমি আনি। হাত দিও না, হাত ধো আগে, তারপর বললাম না। বসো, এখানটা বসো, এখানটা বসো। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমার দুষ্টুটা কত বদ হয়েছে। তো ও নিজেই আর কি বাটি আনবে, তো বাটিটা আনতে পারলো না, আমি এনে দিলাম আর নিজেই আমটা খাবে, আমাকে খাওয়াতে দেবে না। তো যে কোনো জিনিস ওর নিজে দিতে হবে, ওর নিজে হাতে করে খাবে, তো সেটা তো খাবে না, নষ্ট করবে। তো যাই হোক দেখো, তারপর কিন্তু আমি ফাইনালি এখানে তরকারিটা তোমাদের সাথে শেয়ার করলাম, মানে পুরো কমপ্লিট হয়ে গেছে আমার। তো কাঁচা মাছটাও দিয়ে দিয়েছিলাম। তো এখানে কিন্তু আমি শেষে একটু মিষ্টি দিয়ে দেবো, মিষ্টি একটু মিষ্টি না হলে মানা খেতে ঠিক পছন্দ করে না। তো সেই জন্যই এখানে কিন্তু দুই ভাইয়ের জন্য করা হয়েছে তরকারিটা, দুই ভাইকেই আজকে এই তরকারিটা দিয়ে ভাত খাতে দেওয়া হবে। তো চলো বন্ধুরা, আজকে ব্লগটা এটাই ছিল। তো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলো না। আর তারপর বিকালে চলে এসেছিলাম লিচু খেতে। আমার পাপা কিন্তু এখন লিচু খেতে ভীষণ ভালোবাসছে। আগের বছর তো এভাবে খাওয়ার প্রতি ওর কোনো ইন্টারেস্ট ছিল না, তো খাওয়ার প্রতি কোনো রকম আগ্রহী ছিল না আগে ওর, মানে এই টাইমটাতে। তো যাই হোক এখন অনেকটা আগ্রহী হয়েছে, যে কোনো খাবার দেখলে মানে সবটা পছন্দ করে না, যেটা পছন্দ করে সেটা বেশ খেতে ভালোবাসে। তো যাই হোক বন্ধুরা, আজকের ব্লগটি এখানে এন্ড করছি। দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে, ততক্ষণে তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো আর দেখতে থেকো সোনাই পূজা ক্রিয়েশন। তো চলো, আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলো না। আর কি ব্লগ দেখতে চাইছি অবশ্যই কিন্তু আমাকে সেটাও জানিও। তো চলো এখন আমাদের সবাইকে টাটা।